আমি তো প্রকাশ্যে বলছি যে আমি ছবি অন্নপ্রাশন বাড়িতে কারুর সঙ্গে তুললাম, কারুর সঙ্গে ছবি ওঠা মানে তার সঙ্গে আমার সম্পর্ক আছে, চেনাশোনা, পাড়ার ছেলে, সবাইকে আমি চিনি। এই যে বাপি হালদারের নাম বলছেন, উনিও তো আমার পাড়ার ছেলে। পাপ্পু, সেও আমাদের কসবার কাঁটাপুকুর মাঠে থাকে, এ থাকে পঞ্চালন তলায়। তো আমি ওই অঞ্চলে পলিটিক্সে আছি, আমি 2005 সাল থেকে কাউন্সিলর। অভিযোগটা হচ্ছে সম্পর্ক এবং পরিচিতির মধ্যে সীমাবদ্ধ নেই, আপনার দলের ভোট লুট করে এরা, এইটা তো গতকাল অভিযোগ করেছেন বিরোধী দলনেতা। এটা তো আপনারা এদের ভোটে জেতেন। 2 লক্ষ আধা সামরিক বাহিনী নামিয়ে যদি ভোট লুট হয়, প্রধানমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করলেন, 8 দফায় ভোট হলো, কাউকে কাছে ঘেঁচতে দেওয়া হলো না, তারপর আপকি বার 200 কি পার্কে ঝিলকা উসপার করে দিলেন। আবার আপনি যদি এই কথা বলেন ভোট লুট, তাহলে তো কোনো মানে ঘিরে বিক্ষোভটা হলো কেন? নিশ্চিতভাবে বিক্ষোভ না, মানে আপনি যদি দেখান দেখবেন একটা পাড়া একটা গন্ডগোল হয়েছে, আমরা তো ফেস করি, কোনো গন্ডগোল হলে স্পটে চলে যাই। বিজেপির হিম্মত আছে কোনো গন্ডগোল হলে সেটা ফেস করার, আমরা তো ফেস করি, গেছি স্পটে। মানুষের ক্ষোভ বিক্ষোভ শুনতে হবে, মানুষের রিয়াকশন শুনতে হবে, ফেস করতে হবে। আমরা পাবলিককে ফেস করি, 365 দিন আমরা যাই। আমরা না টেলিভিশন চ্যানেলে চিৎকার করলাম আর বাড়ি চলে গেলাম তা নয়, আমাদের সঙ্গে ঘরে ঘরে পাবলিকের যোগাযোগ আছে। নামে নামে আমি লোককে চিনি, কলকাতার অলিগলি চিনি। ওইসব আমাদের বলে, আমাকে আগের দিনও আপনাদের সাংবাদিক বলেছে যে আমি 35 বছর ওকালতি করছি ফৌজদারি কোর্টে, আমাকে ছবি দেখিয়ে আপনি বিভ্রান্ত করতে পারবেন না। ওইটুকু আমি জানি। প্রধানমন্ত্রীর সঙ্গে নীরব মোদীর ছবি আছে, নরেন্দ্র মোদীর সঙ্গে নীরব মোদীর ছবি আছে। আমি বলছি একেবারে যদি প্রশ্ন ওঠে, সেই প্রশ্নের উত্তর তো আপনার থেকে আমরা জানবো যে আপনার বিরুদ্ধে এই অভিযোগ, আপনার কি বক্তব্য? আমি তো এটা তো সাংবাদিকতার একদম বেসিক জায়গা। বক্তব্য রেখেছি পরিষ্কারভাবে। দেখুন, বৈশ্বনাথদা কলকাতার অলিগলি চেনেন, সমস্ত চেনেন, তাহলে সোনা পাপ্পু এই মুহূর্তে কোথায় আছেন সেটাও বলে দিন। আর একটা জিনিস খুব মজা লাগলো, দেখুন বৈশ্বনাথদা যা কথা বলছে, সোনা পাপ্পু ঠিক একই কথা বলছেন। সোনা রূপো কাঠকয়লা আমি জানি না, কিন্তু এই ভদ্রলোক বিশ্বজিৎ পোদ্দার একই কথা বলছেন। অর্থাৎ একটা হচ্ছে এ টিম, একটা হচ্ছে অফিসিয়াল, একজন আনঅফিসিয়াল। উনি বলছেন জনপ্রতিনিধি, আমি জানি না উনি কোথাকার জনপ্রতিনিধি। মানে একজন সমাজ বিরোধী দুষ্কৃতী, সে যদি এখন নিজেকে সমাজ কি জনপ্রতিনিধি বলে দাবি করে, এটাও পশ্চিমবঙ্গে মমতা ব্যানার্জির তৃণমূলের আমলে আমাদের দেখতে হলো প্রথম। আচ্ছা, দ্বিতীয় কথা হচ্ছে এই যে আপনি জিজ্ঞাসা করছিলেন যে সোনা পাপ্পুর খোঁজ কেন পুলিশ পাবে না। পুলিশ পাবে না, কারণ পুলিশ জানে একে ধরলে, এ যদি মুখ খোলে তাহলে তৃণমূলের বহু মানুষ। এখন বৈশ্বনাথদা প্রধানমন্ত্রীর সঙ্গে তুলনা করছে, চাঁদ বলে তুলনা হয় না, সেটা আমরা জানি। উল্টো বক্তব্যটা আমি কে দিই আপনার কাছে আসছি, আমি কে আর ঘোষের কাছে আসছি। উল্টো বক্তব্যটাও রাখতে হবে। সেটা হচ্ছে সরকারি আইনজীবী ঠিকই সোনা পাপ্পুর নাম করেননি ঠিকই, কিন্তু এই কথা বলেছেন যে কিংপিনের নাগাল পেতে এই যে 4 জনকে আমরা গ্রেফতার করেছি তাদের নিজেদের হেফাজতে চাইছি। এটাও তো সরকারি আইনজীবী কোর্টে দাঁড়িয়ে বলেছে। কিন্তু সরকারি আইনজীবী তাদের পুলিশকে বলতে পারছে না যে কলকাতার এই যে বৈশ্বনাথদাকে জিজ্ঞাসা করুক, এরপরে ফোন করুক, কলকাতা পুলিশ ফোন করে জিজ্ঞেস করুক বৈশ্বনাথদাকে, যিনি কলকাতা সব অলিগলি চেনেন, এই অঞ্চলে তিনি রাজনীতি করেন, এতক্ষণ ধরে দাবি করছিলেন, তাকে জিজ্ঞাসা করে জিজ্ঞেস করুক যে সম্ভাব্য কোন কোন জায়গায় সোনাবাপু আছে। আচ্ছা, আরেকটা জিনিস, মিনি ফিরোজের কথা বললেন। মিনি ফিরোজ টিকটকে রিল করছে, বিভিন্ন সমাজ মাধ্যমে রিল করছে, পুলিশ খোঁজ পায়নি। তারও আগে আরেকটু ফ্ল্যাশব্যাকে যদি যাই, আপনার মনে আছে সমরেশ চক্রবর্তী, পুলিশ তার খোঁজ পায়নি, সে ড্যাং ড্যাং করে দিনের বেলায় একেবারে আদালতে গিয়ে একদম কিন্তু পুলিশ আত্মসমর্পণ করে জামিন নিয়েছে। পুলিশ খোঁজ পায় না, পুলিশ খোঁজ পেতে চায় না, এটাই হচ্ছে তফাৎ। পুলিশ গুরুগ্রামে গিয়ে একটা বাচ্চা মেয়েকে গ্রেপ্তার করতে পারে, ভারতীয় জনতা পার্টির আমাদের কর্মীদের মিথ্যে মামলা দিয়ে দিনের পর দিন তাদের জেলে ঢোকাতে পারে, লকআপে পুরতে পারে, অথচ পুলিশ যারা সমাজ বিরোধী, যারা দুষ্কৃতী, তাদেরকে খোঁজ পায় না। আসলে তৃণমূলের মাথায় হাত রয়েছে। তো এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।